রাত্র যত গভীর হয় যায় না মাস্টার বিছাইয়া আমার মাওলার কিছু খাটি আশিক তারা রাত্র ঘুমায় না ওই যায় না মাস্টার বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা তত বাড়ায়া দেয়। যারা দিনদার হয় যায় না মাস্টার বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা তত বেশি হয়ে যায়। জানো হে যুবক সন্তান, এই জন্য যারা দিনদার তাদের ফায়দাটাও বুঝে নিলাম। এরে বাবা, আজকে তো আমাদের নামাজও ঠিক নাই, আমাদের ইবাদত বন্দেগীও ঠিক নাই। আগের যুগের মা বোনদের ইতিহাস যদি লক্ষ্য করে তাকায়া দেখো, তাদের ইবাদত কেমন সুন্দর ছিল রে বাবা। কুরাইশ বংশের একজন আল্লাহর বান্দি ছিল, আমার মাওলার এত আশিক ছিল, এত খাঁটি আশিক জানো, এত মাওলার পাগল ছিল রে বাবা। সন্ধ্যা যখন হয়ে গেল মাওলার কোরআনটা খুলিয়া তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আল্লাহর বান্দি এশারের আযান দিয়া দিল। এশারের আযান দেওয়ার পর আল্লাহর বান্দি এশারের নামাজ আদায় করিয়া কিছু খাবার খাইয়া কিছুক্ষণ পর আল্লাহর বান্দি কিয়ামুল লাইল নফল নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। আল্লাহর বান্দি নফল নামাজ আদায় করার জন্য যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে যখন হাতটা বেঁধে ফেলল, সূরা ফাতিহা তেলাওয়াত করার পর সূরাতুল বাকারার শুরু থেকে শুরু করে দিলেন। 1 পৃষ্ঠা তেলাওয়াত, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা তেলাওয়াত করে ফেললেন। তারপরে মনের মধ্যে স্বাদ মিটে না, আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, রুকুতে যাব না, আরেকটু বড়বো, আবার আরেকটু পরে বলে না আরেকটু পড়িয়া তারপর রুকু যাব। 1, 2, 3 পৃষ্ঠা করিয়া পুরা সূরা বাকারা শেষ পর্যায়ে চলে গেল। বলেন তো সূরা বাকারাটা ছোট না বড়? কেমন ছোট, মনে হয় 2-3 পৃষ্ঠা। আড়াই পারার উপরে কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহর বান্দি এক পর্যায়ে সূরা বাকারা শেষ হয়ে যায়, আল্লাহর বান্দি সূরা বাকারা শেষ হয়ে যায়, এমন অবস্থা হয়ে গেল। তারপরেও মনের মধ্যে শান্তি নাই, মনে হয় আর একটু তেলাওয়াত করবে, আর একটু মজা পাবো। কিছুক্ষণ পর তারপর সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন। আলে ইমরান তেলাওয়াত করতেছি, তারপরেও মনে কেমন যেন শান্তি হয় না, আরো তৃপ্তি লাগবে, আর একটু পড়লে আর একটু ভালো লাগবে। এক পর্যায়ে সূরা আলে ইমরান তেলাওয়াত করে ফেলল, মনে হয় রুকুতে যাবে ভাব, এমন অবস্থার মধ্যে বলে আর একটু তেলাওয়াত করে নেই। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখেন, আল্লাহর বান্দি তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে পুরা কোরআন শেষের পর্যায়ে চলে যায়। সুবহানাল্লাহ! কে যেন আওয়াজ দেয়, এরে আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজ শেষ করো, ফজরের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজটা শেষ করে দাও। আল্লাহর বান্দি তাড়াতাড়ি করে নামাজটা শেষ করিয়া 2টা হাত উঠাইয়া আমার মাওলার কাছে কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এটা এমন একটা ছোট রাত্র দিয়েছেন যার কারণে 2টা রাকাত নামাজ পড়িয়াও শেষ করতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। এরে মা বোনের দল, আজকে তো মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের সেটিং নিয়ে ব্যস্ত হয়ে গেছো। এরে যুবক সন্তান, সারাটা রাত্র মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল, মোবাইল, শুধু মোবাইল, এই মোবাইলে ধ্বংস করে দিতে, কথা বলেন ঠিক নেই? আজকে যুবক সন্তান মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া, যুবক সন্তান ওই ঘরের দরওয়াজাটা আটকাইয়া সারাটা রাত্র মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল। এর যুবক সন্তান একটা বারো চিন্তা করো নাই, আমার রব তোমার দিকে তাকায় আছি, দুনিয়ার জমিনে তোমার মা তোমাকে দেখে নাই, তোমার বাবাও তোমাকে দেখে নাই, কিন্তু একজন দেখে, তিনি কে? মায়ের ভয় করিয়া দরওয়াজাটা আটকায়া দিলা, বাবার ভয় করিয়া দরওয়াজাটা আটকায়া দিলা, কেউ তোমাকে দেখতে পায় না। এ যুবক সন্তান, বলে দেখলে তোমার লজ্জা হয়ে যাবে, তোমার মা দেখলে তোমার লজ্জা হবে, তোমার বাবা দেখলে তোমার বড় লজ্জা হয়ে যাবে। এ যুবক সন্তান, এই গুনাহগার হইয়া যদি অন্ধকার কবরে যাও, ওই হাসরের ময়দানে
আমার আল্লাহ যখন সবার সামনে তোমাকে গুনাহগার বলিয়া ডাক দিবে, ওই সময় কেমন কাবে কাকে তুমি মুখটা দেখাইবা? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। তোমার দুনিয়ায় চলন যেমন হবে, মরণও তোমার তেমন হবে, আর মরণ যেমন হবে তোমার হাসরও কিন্তু তেমন হবে। এরে যুবক সন্তান, ওই মোবাইলের হেডফোন লাগাইয়া ঘুমাইছো, কেউ তোমাকে দেখতে পায় না, এই অবস্থায় আজরাইল এসে হাজির হয়ে গেল। রে যুবক সন্তান, সাবধান হয়ে যাও। এই জন্য সময় আছে, মাওলার আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, ওই আযাব কেউ সহ্য করতে পারবা না। রে যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করিয়া নাও, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আমার আল্লাহ তাআলা ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম খাইয়া দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, যারা দিনদার তাদেরও ফায়দা বুঝালেন। এরে যুবক সন্তান, এই জন্যই সময়টিকে মূল্যায়ন করতে হবে। তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। নবীজি হাদিসের মধ্যে বলেন, যারা সঠিক ব্যবসায়ী, সত্য ব্যবসায়ী হবে, তাদের হাসর নবীদের সাথে হবে। সুবহানাল্লাহ। এর সে আর কিছু হতে পারে? এরপরও মিথ্যা কথা বইলা বলবে এক নাম্বার। যদিও এলাকাতে এমন ব্যবসায়ী নাই, হ্যাঁ আছে, যদি বইলা ফেলি, যদি না থাকে মিথ্যা কথা বলবে, দরকার নাই তো মিথ্যা কথা বইলা বিনা কাজ নাকি। তাহলে বুঝা গেল ব্যবসায়ী কসম খাইছি, তার কারণে আমার কাছে মূল্য বাইরে গেছে। আল্লাহ কসম খায়া বলেন, দুইটা কসম খাইছে, দুইটা সময়ের মূল্য বুঝালেন। সুবহানাল্লাহ। দুইটা সময়ের মূল্যের মধ্যে আল্লাহ কসম খাইয়া দুনিয়াদার যারা তাদেরও ফায়দা বুঝালেন, যারা দিনদার তাদেরও ফায়দা। সুবহানাল্লাহ। বলে হুজুর, একজনের ফায়দা হতে পারে, দুইজনের ফায়দা কিভাবে? আচ্ছা বলেন তো, নৌকা দুইটা নদীর মধ্যে, দুই নৌকা যদি দুই পাও দেই, আমি কি পানিতে থাকবো না নৌকাতে থাকবো? কথা বুঝেননি আপনারা? পানিতে থাকবো না নৌকাতে থাকবো? পানিতে চলে যাবো। তো হুজুর, দুইজনের ফায়দা কিভাবে? একজনের ফায়দা হওয়ার কথা নাকি? দুইজনের ফায়দা হলো কিভাবে? আল্লাহ কসম খায় কয়টা? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা দিনের আলোর কসম খাইলেন। দিনের আলোর কসম খাইয়া আমার আল্লাহ তাআলা এখানে সময়টার খুব মূল্য বুঝালেন। যারা দুনিয়াদার হয় তাদের এই সময়টা খুব মূল্যবান, যারা দিনদার হয় তাদের জন্য এই সময়টা খুব মূল্যবান। বলে কেমন ভাবে? যারা দুনিয়াদার তাদের জন্য সময়টা কেমন মূল্যবান একটু জানতে চাই। এরে বাবা, আপনি বলেন তো, আপনাদের এলাকায় জমিন চাষাবাদ করেনি, তাদেরকে কি বলে? চাষি বা কৃষক, ঠিক না? সেই চাষি যদি সকালে ফজরের নামাজ আদায় করে বা না পড়িয়া সকাল সকাল গিয়া মাঠে হাজির হয়ে গেছে, জোশে ঠেলায় 1 ঘন্টায় যে কাজটা করবে, দুপুর কিংবা বিকালে 3 ঘন্টা এটা করতে পারে। বুঝেন নাই কথা? মনে সকাল সকাল রোদ্র উঠে না, সূর্যের তাপ কম, খুব ঠান্ডা শীতল বাতাস, খুব ভালোই লাগে। এমন কাজ করে, গরমের চাপ নাই, 1 ঘন্টায় 3 ঘন্টার কাজ হয়ে যায়, ঠিক না? তাহলে দুনিয়াদারের সকালের সময়টার মূল্য আছে না নাই? আর একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকায় পাকা ঘর করে না? এই পাকা ঘর করেন বলা মিস্ত্রিদেরকে কি মিস্ত্রি বলে? রাজমিস্ত্রি। মিলে গেছে নাকি? রাজমিস্ত্রি বলে। সেই রাজমিস্ত্রি কন্ট্রাক্টর যে মূল, ঠিক না? বা ধরেন মিস্ত্রি যে, সে তার হেল্পার নেয় সাথে, নেয় না? আপনারা কি বলেন? যোগালি, হেল্পার নাকি? হেল্পার। সে হেল্পার, মিস্ত্রি গেছে সকালে, হেল্পার যদি দুপুর 12টা বাজে যায়, তারা রাখবে? বলবে জমিদারের ছেলে বাড়ি গিয়ে ঘুমা নাকি? সকাল সকাল আসার কথা, তুই 12টা বাজে আসো। তাহলে দুনিয়াদারের সকালের সময়টার মূল্য আছে না নাই? এখন দিনদার যারা, তাদের সময়টা কেমন মূল্য সেটাও তো জানা দরকার। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম আবার আল্লাহ করলেন। যারা দুনিয়াদার হয় তাদেরও ফায়দা হলো, যারা দিনদার হয় তাদের ফায়দা কেমন? বড় বড় হাজী সাহেব হজ করে আসছে, সেই হজটা কবুল হয়েছে কিনা আমাদের জানা কথা বলেন।
আমরা এশারের নামাজ আদায় করলাম, সেই নামাজ কবুল হয়েছে কিনা আমার কারো জানা, তবে আশা রাখা যায় আমার আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক নেই? আমার রব এমন রব, যেই রব দয়ালু আল্লাহ শুধু তাকায় থাকে কখন বান্দা আমার দিকে একটা বার আমাকে ডাক দিবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। এ যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা গো, আজকে তাকায় দেখো তোমার মধ্যে আমার মধ্যে মাওলার মুহাব্বত নাই। অথচ তোমার মা বাবা শুধু জন্ম দিয়েছে, তার জন্য মা বাবার খুব মুহাব্বত তোমার মধ্যে। ওই মা বাবাকে যদি একটা দিন ডাক করিয়া ডাক না দেও, তাহলে মায়ের মনে বড় কষ্ট হয়ে যায়, বাবার মনে বড় কষ্ট হয়ে যায়। মা অন্যের কাছে গিয়া ডাক দিয়া বলে আমার সন্তান রাগ করে কয়েকদিন কথা বলে না। বাবা বলে আমার সন্তান রাগ করিয়া আমার সাথে কয়েকদিন যাবত কথা বলতে পারে না, কথাও বলে না। কেন? বলে মা বাবা তোমাকে জন্ম দিয়েছে জন্য মা বাবার মনে বড় কষ্ট। এরে বাবা, তোমার মা বাবা মাত্র জন্ম দিয়েছে এই জন্য মনে এত কষ্ট হয়। আমার রব এত সুন্দর করে তোমাকে জিসিমটা দান করলেন, এত সুন্দর হাত পা গুলো আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর চেহারাটা আমার মালিক দান করেছেন, তারপরে কেমন করে আমার মালিককে ভুলে গেলে একটা বড় চিন্তা করলা না? এরে যুবক সন্তান, আমার মালিক তোমাকে কোনোদিন এই কথা বলে নাই তুমি তোমার মাকে মা বলে ডাক দেওয়া বন্ধ করে দাও, তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দেওয়া বন্ধ করে দাও। আমার আল্লাহ বলেন তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, আমি আল্লাহর কোনো বাধা নাই। তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ চাই তুমি তোমার মাকে মা বলে ডাক দিবি, আর তুই তোর বাবাকে বাবা বলে ডাক দিবি। আমি আল্লাহকে মাঝে মাঝে যদি একটা বার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায় গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য বাবা, আমার আল্লাহ এমন দয়ালু আল্লাহ, আমার আল্লাহ তাআলা এত দয়া করেছে জানো, আল্লাহ কিন্তু পারতেন তোমার জবানটাকে বন্ধ করে দিতে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ পারতেন তোমার একটা হাত পঙ্গু বানায়া দিতে, আমার আল্লাহ পারতেন তোমার দুইটা চোখের একটা চক্ষু নষ্ট বানায়া দিতে, আমার রব পারতেন তোমার চেহারাটাকে নষ্ট করে দিতে জানো। হে যুবক সন্তান, হে পর্দার আড়ালের মা গো, আজকে কেমন করে অন্যায় করো, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আমার মালিক কেমন দয়ার আল্লাহ, আমার আল্লাহর এত নাফরমানি করো, তারপরও আল্লাহ তোমার খাবার বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ তোমার সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ তোমার চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ আগের মতো সূর্যের আলো ঠিক রেখেছে, আমার আল্লাহ আগের মতো তোমার জন্য চন্দ্রের আলো ঠিক রাখলো, তোমার খাবারও ঠিক রাখলো, অক্সিজেন তোমার জন্য বন্ধ করে দেয় নাই। আল্লাহ এত দয়া করার পর কেমন করে আমার মাওলাকে ভুলে গেলে একটা বারো চিন্তা করলা না? এই জন্য আমরা এশারের নামাজ আদায় করছি, আল্লাহ কবুল করতে পারে কি পারে না? তবে কোন নিশ্চয়তা, তবে আশা রাখা। কেন? আল্লাহ দয়ালু। কথা বলে ঠিক নেই? কথা কয় না। আল্লাহ দয়ালু না? বড় বড় হাজী সাহেব হজ করে আসছে, তার হজ কবুল হয়েছে কিনা আমাদের কোনো জানা নাই। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কেউ যদি ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসিয়া তাসবিহ তাহলিল আদায় করিয়া সূর্য ওঠার 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করিয়া 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নাই, আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয় ওই বান্দা বান্দির আমল নামায় আমার আল্লাহ একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। দিনদারের ফায়দা আছে না নাই? দুনিয়াদারের ফায়দা বুঝলাম, দিনদারেরও ফায়দা বুঝলাম। বলে কেমন ফায়দা? বলে সকালে ফজরের নামাজটা আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসিয়া সূর্য ওঠার 15-20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করিয়া 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাআলার নবী জানায়া দেন ওই বান্দা বান্দির আমল নামায় আমার আল্লাহ
একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়াদারেরও ফায়দা বুঝলাম, দিনদারেরও ফায়দা বুঝলাম। আল্লাহ তাআলা পরের আয়াতে কসম করলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম, আমি আল্লাহ নিজুম রাতের কসম করিয়া দুনিয়াদারেরও ফায়দা বুঝালাম, যারা দিনদার তাদেরও ফায়দা বুঝালাম। হুজুর দুনিয়াদারের ফায়দা কেমন জানতে চাই? এরে বাবা, সারাটা দিন কাজ করার কারণে ক্লান্ত হয়ে যায়, কথা বলেন ঠিক নেই? দুনিয়াদার সারাটা দিন কাজ করে, কাজ করিয়া ক্লান্ত হয়ে যায়, আর ক্লান্ত হইলেই তো বান্দার ঘুম চলে আসে, কথা বলেন ঠিক নেই? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ নিদ্রাকে দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। হে যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, ও পর্দারের মা গো, আজকে কেমন করে অন্যায় করতেছো? আমার আল্লাহ তাআলা নিজুম রাতের কসম খাইয়া যারা দুনিয়াদার তাদের ফায়দা বুঝালেন। সারাটা দিন কাজ করিয়া ক্লান্ত হয়ে যায়, রাত্র যত গভীর হয় দুনিয়াদারের ঘুমটাও তত বেশি হয়ে যায়, ঠিক না? রাত্র যত গভীর হয় দুনিয়াদার ঘুমাইয়া তত মজা পায়, কথা বলেন ঠিক নেই? রাত্র 2টা-3টা বাজে কি যে ঘুম শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক না? তাহলে দুনিয়াদারের ফায়দা আছে না নাই? আরেক দলের ফায়দা বুঝাইতাম, আরেক দলের ফায়দা বুঝাইতাম, যুক্তিসঙ্গত কথা বুঝাই। এটা হলো রাত্র যত গভীর হয় চোর আর চুরি করতে সুবিধা হয়। আচ্ছা, এটা কি ভুল বললাম? যুক্তিসঙ্গত কথা, এটা যদিও মুফাসসিরিনে কেরাম কিতাবে না লেখে, এটা যুক্তিসঙ্গত কথা বললাম, কথা বলেন ঠিক নেই? রাত্র গভীর হইছে, সবাই ঘুমায় গেছে, এই ঘুমের মধ্যে রেখে আপনার সব নিয়ে গেছে, কথা বলেন ঠিক নেই? সোরা কা হুজুর আজকে আপনি বলছেন যাইয়েন শুধু রাস্তা দিয়া। দুনিয়াদার যারা তাদের ফায়দা বুঝলাম, রাত্র যত গভীর হয় তাদের তত বেশি এমন হয়ে যায়, ঘুমটা আসিয়া তাদের ক্লান্তিটা তত বেশি দূর হয়ে যায়। দেখবেন রাত্রে যদি ঘুম না হয় সারাটা দিন তার কাজ করা কষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক নেই? এই জন্য দুনিয়াদারের ফায়দা বুঝলাম, যারা দিনদার হয় তাদের কেমন ফায়দা জানো? হে যুবক সন্তান, তাদের কেমন ফায়দা? আমার আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ নিদ্রাকে দিলাম ক্লান্তি দূর করার জন্য। দুনিয়াদারের ক্লান্তিও দূর হয়ে গেল। এখন যারা দিনদার তাদের কেমন কি ফায়দা হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম, যারা দিনদার হয় তাদের কেমন ফায়দা রে বাবা? যারা দিনদার হয় তাদের কেমন ফায়দা? রাত্র যত গভীর হয় যায় না মাস্টার বিছাইয়া আমার মাওলার কিছু খাটি আশিক, তারা রাত্র ঘুমায় না, ওই যায় না মাস্টার বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা তত বাড়ায়া দেয়। যারা দিনদার হয় তাই নামাজটা বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা তত বেশি হয়ে যায়, জানো? হে যুবক সন্তান, এই জন্য যারা দিনদার তাদের ফায়দাটাও বুঝে নিলাম। এরে বাবা, আজকে তো আমাদের নামাজও ঠিক নাই, আমাদের ইবাদত বন্দেগীও ঠিক নাই। আগের যুগের মা বোনদের ইতিহাস যদি লক্ষ্য করে তাকায়া দেখো, তাদের ইবাদত কেমন সুন্দর ছিল রে বাবা। কুরাইশ বংশের একজন আল্লাহর বান্দি ছিল, আমার মাওলার এত আশিক ছিল, এত খাঁটি আশিক জানো, এত মাওলার পাগল ছিল রে বাবা। সন্ধ্যা যখন হয়ে গেল মাওলার কোরআনটা খুলিয়া তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আল্লাহর বান্দি এশারের আযান দিয়া দিল। এশারের আযান দেওয়ার পর আল্লাহর বান্দি এশারের নামাজ আদায় করিয়া কিছু খাবার খাইয়া কিছুক্ষণ পর আল্লাহর বান্দি কিয়ামুল লাইল নফল নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। আল্লাহর বান্দি নফল নামাজ আদায় করার জন্য যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে যখন হাতটা বেঁধে ফেললো, সূরা ফাতিহা তেলাওয়াত করার পর সূরাতুল বাকারার শুরু থেকে শুরু করে দিলেন। 1 পৃষ্ঠা তেলাওয়াত, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা তেলাওয়াত করে ফেললেন। তারপরে মনের মধ্যে স্বাদ মিটে না, আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, রুকুতে যাব না, আরেকটু বড়বো, আবার আরেকটু পরে বলে না আরেকটু পড়িয়া তারপর রুকু যাব। 1, 2, 3 পৃষ্ঠা করিয়া পুরা সূরা বাকারা শেষ পর্যায়ে চলে গেল। বলেন তো সূরা বাকারাটা ছোট না বড়?
কেমন ছোট মনে হয় 2-3 পৃষ্ঠা। আড়াই পারার উপরে কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর বান্দি এক পর্যায়ে সূরা বাকারা শেষ হয়ে যায়, আল্লাহর বান্দি সূরা বাকারা শেষ হয়ে যায়, এমন অবস্থা হয়ে গেল তারপরেও মনের মধ্যে শান্তি নাই। মনে হয় আর একটু তেলাওয়াত করবে, আর একটু মজা পাবো। কিছুক্ষণ পর তারপর সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন। আলে ইমরান তেলাওয়াত করতেছি, তারপরেও মনে কেমন যেন শান্তি হয় না, আরো তৃপ্তি লাগবে, আর একটু পড়লে আর একটু ভালো লাগবে। এক পর্যায়ে সূরা আলে ইমরান তেলাওয়াত করে ফেলল, মনে হয় রুকুতে যাবে ভাব, এমন অবস্থার মধ্যে বলে আর একটু তেলাওয়াত করে নেই। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখেন, আল্লাহর বান্দি তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে পুরা কোরআন শেষের পর্যায়ে চলে যায়। সুবহানাল্লাহ। কে যেন আওয়াজ দেয়, এরে আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজ শেষ করো, ফজরের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজটা শেষ করে দাও। আল্লাহর বান্দি তাড়াতাড়ি করে নামাজটা শেষ করিয়া দুইটা হাত উঠাইয়া আমার মাওলার কাছে কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এটা এমন একটা ছোট রাত্র দিয়েছেন যার কারণে 2টা রাকাত নামাজ পড়িয়াও শেষ করতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। এরে মা বোনের দল, আজকে তো মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের সেটিং নিয়ে ব্যস্ত হয়ে গেছো। এরে যুবক সন্তান, সারাটা রাত্র মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল, মোবাইল শুধু মোবাইল, এই মোবাইলে ধ্বংস করে দিতে কথা বলেন ঠিক নেই? আজকে যুবক সন্তান মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া, যুবক সন্তান ওই ঘরের দরওয়াজাটা আটকাইয়া সারাটা রাত্র মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল। এর যুবক সন্তান একটা বারো চিন্তা করো নাই, আমার রব তোমার দিকে তাকায় আছি, দুনিয়ার জমিনে তোমার মা তোমাকে দেখে নাই, তোমার বাবাও তোমাকে দেখে নাই, কিন্তু একজন দেখে, তিনি কে? মায়ের ভয় করিয়া দরওয়াজাটা আটকায়া দিলা, বাবার ভয় করিয়া দরওয়াজাটা আটকায়া দিলা, কেউ তোমাকে দেখতে পায় না। এ যুবক সন্তান, বলে দেখলে তোমার লজ্জা হয়ে যাবে, তোমার মা দেখলে তোমার লজ্জা হবে, তোমার বাবা দেখলে তোমার বড় লজ্জা হয়ে যাবে। এর যুবক সন্তান, এই গুনাহগার হইয়া যদি অন্ধকার কবরে যাও, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ যখন সবার সামনে তোমাকে গুনাহগার বলিয়া ডাক দিবে, ওই সময় কেমন কাবে, কাকে তুমি মুখটা দেখাইবা? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। তোমার দুনিয়ায় চলন যেমন হবে, মরণ তোমার তেমন হবে, আর মরণ যেমন হবে তোমার হাসরও কিন্তু তেমন হবে। এরে যুবক সন্তান, ওই মোবাইলের হেডফোন লাগাইয়া ঘুমাইছো, কেউ তোমাকে দেখতে পায় না, এই অবস্থায় আজরাইল এসে হাজির হয়ে গেল। রে যুবক সন্তান, সাবধান হয়ে যাও, এই জন্য সময় আছে, মাওলার আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, ওই আযাব কেউ সহ্য করতে পারবা না। রে যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করিয়া নাও, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আমার আল্লাহ তাআলা ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম খাইয়া দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, যারা দিনদার তাদেরও ফায়দা বুঝালেন। এরে যুবক সন্তান, এই জন্যই সময়টিকে মূল্যায়ন করতে হবে। বলে কেমন করে মূল্যবান? বলে সকালে ঘুমাইয়া আর ফজরের নামাজ পড়তাম না, ঠিক নেই? কথা করেন, বুঝে না? সকালে হুজুর ঘুমায় থাকবো আর ফজরের নামাজ পড়তাম না, ঠিক নেই? হ্যাঁ, আল্লাহ বলে সকালের সময়টার খুব মূল্য দিলেন। তাহলে 1 নাম্বার আমল হলো ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে আর সেটা যদি কবুল হয়ে যায়, বলে কেমন করে কবুল হলো সেটা বুঝবা। বলে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়িয়া আরেক ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করে, তাহলে বুঝবা যে তোমার আগের ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজ যদি আদায় করো, মায়ার নবী অপর এক হাদিসের মধ্যে জানায়া দেন, কেউ যদি এশারের নামাজ আদায় করিয়া নেয় জামাতের সহিত,
আমার আল্লাহ তাকে অর্ধেক রাত্র নফল নামাজ আদায় করার সওয়াব দান করে সুবহানাল্লাহ। কেউ যদি আবার ফজরের নামাজ আদায় করিয়া নে, আল্লাহ তাআলা তার পুরা রাত্র আল্লাহর ইবাদতে কাটানোর সওয়াব দান করে সুবহানাল্লাহ। এই জন্য যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা গো, এই জন্য সময় আছে, এখনো সময়টাকে মূল্যায়ন করো। আল্লাহ তাআলা দুইটা কসম করলেন। এক নাম্বার কসম দিনের আলোর কসম খাইয়া এই সময়টার মূল্য খুব বাড়ায়া দিলেন। দ্বিতীয় নাম্বার কসম খাইলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম খাইয়া আমার আল্লাহ ওই গভীর রাতের মূল্যটা খুব বাড়ায়া দিলেন। এরে বাবা, যত রাত্র গভীর হবে, ওই রাত্র গভীর হলে আমার আল্লাহর সাথে সম্পর্কটা তোমার বাড়ায়া দিবা। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভু গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমি তোমাদের কাছে বললাম এই সূরাটা কয় নাম্বার সূরা, এই সূরাটার মধ্যে কোন কোথায় নাজিল হয়েছে, এই সূরার মধ্যে আয়াত কয়টা, রুকু কয়টা, এই সূরার মধ্যে অক্ষর কয়টা, শব্দ কয়টা, এই সূরার সাথে আগের সূরার সাথে সম্পর্কটা কি, এই সূরার আমল কি, এই সূরাটা কেন নাজিল হইল, এটা এখনো জানানো হয় না। জানানোর দরকার আসেনি। হে যুবক সন্তান, আমার মায়ার নবী এমন নবী জানো, যেই নবী যখন কালেমার দাওয়াত দিতেন, ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এত বেঈমান ছিল রে বাবা, তারাও এক সময় মায়ার নবীকে আল আমিন উপাধি দিল, তারা মায়ার নবীকে বিশ্বস্ত উপাধি দিল, যার কারণে মায়ার নবীর কাছে তাদের আমানত জমা রাখতেন, অর্থাৎ ধন সম্পদ গুলো মায়ার নবীর কাছে দিতেন। মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এমন অবস্থার মধ্যে বেঈমানরা তাকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাকাইয়া দেখতে পায় মায়ার নবীর দাওয়াত শুনিয়া সবাই মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ। এমন নবী জানো, যেই নবীর চেহারা দেখিয়া ওই বেঈমানরা মুসলমান হয়ে যায়, যেই নবীর চেহারা দেখিয়া 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এমন মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আসিয়া ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এমন কোন দাওয়াত দিতেছো, কে তোমাকে বললো? মায়ার নবী ডাক দিয়া বলে, রে আবু জাহেল, শুনিয়া নাও, তোমাকে আর আমাকে যে সৃষ্টি করেছে তিনি আদেশ করেছে সুবহানাল্লাহ। বলেন তো, কাটা গায়ে যদি লেবুর রস দেয় জ্বলেনি? হ্যাঁ, কেমন ধরা ধরে বুঝেনি তো। আবু জাহেলকে ডাক দিয়া বলে, এরে আবু জাহেল, শুনিয়া নাও, তোমাকে আর আমাকে যে সৃষ্টি করে যে তিনি আমাকে আদেশ করে যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের লাত উজ্জা ব্যতীত আবার কে তোমার খোদা হতে পারে? বলে, তোমারে আর আমারে যে সৃষ্টি করছে সেই খোদা সুবহানাল্লাহ। এরে বাবা, এমন ভাবে বলতেছে। মায়ার নবীকে ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো তোমার কি দুনিয়ার জমিনে যদি তুমি চাও মক্কা নগরীর রাজত্বটা তোমাকে দিয়া দিব, নাকি চাও মক্কা নগরীর সবচেয়ে সুন্দরী নারীটা সেটাও তোমাকে ব্যবস্থা করে দিব? নাউজুবিল্লাহ। এই কথা বলতেছে। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে আবু জাহেল, শুনিয়া নাও, আমি তো মক্কা নগরীর রাজত্বের জন্য দাওয়াত দেই না, আমি সুন্দরী নারীর জন্য দাওয়াত দেই না। আমার আল্লাহ আমাকে পাঠাইছে আমার আল্লাহর দিনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক নেই? এমন বলতেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, এখনো সময় আছে, তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও, তাড়াতাড়ি সেই ধর্ম ছাড়িয়া দাও। মায়ার নবী বলে, রে আবু জাহেল, শুনিয়া নেও, যে
জীবন দিব তারপরও ঈমান ছাড়তে রাজি নাই। এমন বলতেছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা চিন্তায় পড়ে গেল। কারণ মায়ার নবীর চেহারা না দেখলে তাদেরও শান্তি লাগতো না। মায়ার নবীর বিরুদ্ধে এমন শুরু করিয়া দেয়, মক্কা নগরীর সমস্ত লোকদেরকে জানায়া দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে কেউ যাইস না, তার সাথে তার ব্যবহার ভালো না। এমন বলতে বলতে মানুষের কাছে প্রপাগান্ডা ছড়ায়া দিল। সব মানুষের কাছে এমন প্রপাগান্ডা ছড়ায়া দেয়। অথচ রাত্র যখন গভীর হয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়া মায়ার নবীর কণ্ঠে কোরআন শুনতে যায়। ঠিক না? রাত্র গভীরে চুপে চুপে আবু জাহেল যায় নবীর ঘরের কাছে, কোনায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে। হঠাৎ করে আবু লাহাব আইসা বলছে, এনো কি তোমার নাকি? কারে কইস না, আর কারো দ্বারা বলিস না, খুব সুন্দর লাগে যে কথা বলে এগুলা। সুবহানাল্লাহ। দিনে বলে সবার বিরুদ্ধে, রাত্রে গিয়ে চুপে চুপে কোরআন শোনে। কথা বলেন ঠিক নেই? এমন কিছু আবু জাহেল মার্কা আসেনি লোক? হ্যাঁ, সমাজে নাই এগুলা, এই সমাজে নাই। এরে যুবক সন্তান, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই ডাক দিয়া বলে মায়ার নবীর কাছে যেন না যায়। কেন যাবে না? বলে মায়ার নবী নাকি তাদের ধর্মের বিরুদ্ধে বলে। আচ্ছা বলেন তো, যে আমি নিজের হাতে বানাইলাম সে খোদা, নাকি আমার যে বানাইছে সে খোদা? বুঝেন নাই আমার কথা? আমার রব তো তিনি। বলে যে আমাকে বানাইছে, কথা বলো, আমি যাকে বানাইছি সে আমার রব নয়। ঠিক নি? দেখেন নাম গো, কিছু ধর্মাবলম্বী আছে, তারা নিজের হাতে বানায়, লাঠি একটা দেয় নিচি দিয়ে ঢুকাইয়া, এমনি দুইরা হে বলে খোদা, আবার হুট করে পানিতে চুবা দেয়, হে বলে হের খোদা। পানি খা খা, ছোট করার জন্য, বুঝানোর জন্য। কথা বুঝছেন? কি বিবেক নিয়ে ঘুরে আমি বুঝি না। নিজে বানাইছে, সব নিজে, আবার লাঠি একটা ঢুকাই দিয়েছে, ইজ্জত আছে? হ্যাঁ, আবার পানিতে চুবাও দিছে। হে মুসলমানের সন্তান, সাবধান হয়ে যাও। কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী আছে, অন্য সব হিন্দুরা এক নয়, কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী আছে, তারা মুসলমানদের ঈমান হরণ করার চেষ্টায় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কিছু মুসলমান বোনদের ঈমানকে নষ্ট করার জন্য প্রেম পেতেছে এমন ভাবে, বলে যেটাকে বলা হয় প্রেমের পাপ। যেটাকে কি বলা হয়? প্রেমের পাপ। এটা আজকে কয়েকদিন যাবত এটা দেখতেছি, এমন অবস্থা। মুসলমানের সন্তানগুলোকে কেমন ভাবে প্রেমের পাদে ফালায়, মা বোনদেরকে বেশি ফালায়। বলে আমি চাই তোমাদের ইসলাম ধর্ম সম্পর্কে জানতে, কেমন জানি সুন্দর ধর্মটা, এটা একটু জানতে চাই। মুসলমানের সন্তান তো মনটা একটু নরম হয়। কথা বলেন ঠিক নি? চিন্তা করছে, যাক ভালোই হয়েছে, যদি আমার কারণে একটা লোক মুসলমান হয় তাহলে আমি তো জান্নাতে যাব। এই মনে, সরল মনে আশা নিয়া মুসলমানের কন্যা সন্তানগুলো তারা ওই হিন্দু লোকটার প্রেমে পড়ে যায়। এমন অবস্থা একদিন, 2 দিন, 3 দিন করতে করতে আস্তে আস্তে দেখা যায় তার সাথে প্রেমের আলাপ শুরু হয়ে যায়। একদিন 2 দিন করতে করতে পরে আস্তে আস্তে বিবাহের প্রলোভন দেখাইয়া বিবাহ করে নেয়। কেউ কেউ এমনও হয় যে বিবাহ করিয়া তারপর নিয়ে যায়, নিয়ে তাদেরকে আস্তে আস্তে করে সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেয়। আছে না নাই? আবার এমন হয় নাকি ইন্ডিয়াতে পাচার করে মুসলমানের সন্তানদেরকে। কয়েকদিন আগে একটা নিউজ পেলাম, ইন্ডিয়ার পতিতালয়ের মধ্যে অধিকাংশ মুসলমান বাংলাদেশি নারী। সাবধান, আমার মা বোনদেরকে আমি বলে যাই, সতর্ক করে যাই, আজকে থেকে সাবধান হয়ে যাও। আর জীবনে এই তাদের ফাঁদে ফাঁদ দিবা না। যদি বলেও বলে ঠিক আছে, আমগো হুজুররা আছে, হুজুরগো কাছে যাও। কথা বলেন ঠিক নি? এই সুযোগ, সরলতার সুযোগ নিয়ে মুসলমানদের ঈমান ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক না বেটি? ব্ল্যাক ম্যাজিক করে, যেটাকে বলা হয়, তাদেরকে এমন ভাবে চলে বলে কৌশলে কালো জাদু করে মাঝে মাঝে, এগুলা করে করে মুসলমানদেরকে ধ্বংস করতেছে। সাবধান হয়ে যাও। হে বাবা, তোমার সন্তানকে তুমি সাবধান করো, তোমার স্ত্রীকে তুমি সাবধান করো, আর যেন এই ঘটনা না হয়। আপনারা কি এই ঘটনা জানেন না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। যে আমাকে বানায় সে রব না, আমি যারা বানাই সে রব। বুঝেন নাই কথা? আমাদেরকে যে বানায় সে হলো রব, আমি যাকে বানাই সে রব। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, যদি চাও সব রাজত্ব তোমার দিয়া দিব, তারপর তুমি এই কাজটা করো না। নবী বলেন, যা কিছু বলো আর না বলো, আমি কোরআনের দাওয়াত একবারের জন্য বন্ধ করব না। সুবহানাল্লাহ।
আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই রাগান্বিত হইয়া মায়ার নবীর বিরুদ্ধে এমন ভাবে চক্রান্ত শুরু করে দিলেন। বলে কেমন চক্রান্ত? মক্কা নগরীর অলিগলিতে লোক বসায়া দিলেন, যারাই নবীর কাছে আসবে দেখা করার জন্য তাদের সবাইকে বলবা যে মুহাম্মদ পাগল হইছে। নাউজুবিল্লাহ। মায়ার নবী এমন হিকমতওয়ালা নবী, যে নবী এত হিকমত ভরপুর, জানো সেই নবী চিন্তা করেছে আমি এমন একজন নবী, আমি তো মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়েছে। মক্কা নগরীর মধ্যে একটা বাণিজ্য মেলা অর্থাৎ বাজার জমতো, ওই বাজারের মধ্যে যদি যাই আমি একবার দাওয়াত দিলে অনেক মানুষ একসাথে থাকবো, অনেক মানুষ মুসলমান হইবে। সুবহানাল্লাহ। নবীর এই চিন্তা করিয়া সাথে সাথে মায়ার নবী যখন ওই আশায় বসে রইল, মক্কা নগরীর অলি গলিতে বসায় দেয়। যেই লোক সকল আসতেছে নবীর কাছে দেখা করার জন্য, সবাই বলে না না না, আর মুহাম্মদের কাছে যাস না, মুহাম্মদ পাগল হইছে। নাউজুবিল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে চক্রান্তকারী, যতই চক্রান্ত করো আমার আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক না বেঠি? যতই চক্রান্ত করে একটা চক্রান্ত সফল হতে পারবে না। মক্কা নগরীর অলি গলিতে লোক বসায় দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে। এই কথা বলিয়া সবার কাছে প্রপাগান্ডা ছড়ায়া দেয়। মায়ার নবী সিজদায় পড়িয়া কান্না করে, দয়ার মালিক, আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, ওই বেঈমানরা আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়া দেয়। আল্লাহ বলে, ও নবী আমার, আপনি দাওয়াত দেওয়ার কাজ, দাওয়াতের দায়িত্ব চালায়া যান, আমি আল্লাহ মানুষকে হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। মক্কা নগরীর অলিগলিতে লোক বসায় দিয়েছে, জানো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। সবাই আসিয়া আগে মায়ার নবীর চেহারাটা দেখার জন্য রওনা হয়। বলে কোথায় যাও? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে। বলে কেন? বলে তারে না দেখলে ভালো লাগে না। সুবহানাল্লাহ। কলিজাটা ঠান্ডা হয় না। বলে না না আর যাইস না। বলে কেন যাব না? বলে সে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলে কেন? তোমরা নিজেরাই তো তাকে কি বললা? আল আমিন বললা, আবার তোমরাই পাগল বল। আমার গলা কিন্তু টানতে আছে। কই আছে? হ্যাঁ ঘুমাইনি কোনো, আমার অবস্থা কিন্তু খারাপ। মাহফিল তো একটা করি না, কথা বলেন ঠিক নেই? একটা করিয়া যদি ভাঙ্গিয়া যায় তো জীবন শেষ। বুঝেন নাই কথা? এর যুবক সন্তান, বেঈমানরা ছড়ায় দেয় মায়ার নবী নাকি পাগল। এমন অবস্থার মধ্যে সবাইকে যখন এমন প্রপাগান্ডা ছড়ায়া দেয়, সবাই বলে তোমরাই তো আল আমিন বলতা, আবার তোমরাই পাগল বলো। নাউজুবিল্লাহ। বলে ঠিক আছে, পাগল যদিও হয় একটু দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? এই উপমাটা দেওয়াও ঠিক হবে না। রাস্তাঘাটে মাঝে মাঝে পাগল গেলে ফলাফল দেখতে যায় না, দেখবেন দৌড়ায়, পিছনে শুধু দৌড়ায়। ঠিক নেই? মক্কা নগরীর লোক সকল বলে ঠিক আছে, পাগল যেহেতু হইছে, বড় পাগল একটু দেখে আসি। দেখতে যায়, এক এক করে দেখতে যায়, আর সবাই কালেমা পরে মুসলমান হয়ে যায়। এমন অবস্থা দেখিয়া আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা রাগান্বিত হয়ে যায়। সবাই চিন্তায় পড়ে যায়। ওই আবু জাহেলকে, আবু লাহাব, উতবা সাহেবা সবাই রাগ করিয়া বলে, আপনি তো এই সিদ্ধান্ত করছেন, এখন তো যদি আর একটা মাস এমন চলে সব মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে না, বলে ঠিক আছে দোষ পরে দিও, আগে মুহাম্মদকে কেমনে ঠেকান যায় সেই চিন্তা করে। কি বলে? মুহাম্মদ রে কেমনে ঠেকানো যায় সেই চিন্তা করে। সবাই চিন্তায় পড়ে গেল।
আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, মদিনার জমিনে তাওরাতের পণ্ডিত একজন আছে, তার কাছে যাও, সে আমাদেরকে পরামর্শ দিবে। কারণ আমরা এমন নবীর উম্মত জানো, যেই নবীর কথা 104খানা কিতাবের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। কথা বলেন ঠিক নেই? এমন কোন বল লিখক বা কবি নাই যারা আবার নবীর ইতিহাস পড়ে নাই। এরে বাবা, এই জন্য মাঝে মাঝে তাকাইয়া দেখো না, অনেক বড় বড় বেঈমানরা আমার মায়ার নবীর ইতিহাস রিসার্চ করে মুসলমান হয়ে যায়। এর যুবক সন্তান, ওই যে আদম গন্ধম বল খাওয়ার কারণে জান্নাত থেকে আমার আল্লাহ বের করে দিলেন। আল্লাহর কাছে 350 বছর কান্নার পর একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমার কথাটা তো একটা বারও সাড়া দিলেন না। ও আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের দরওয়াজার মধ্যে আপনার নামের সাথে একটা নাম দেখতে পাইলাম, ওই নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে, রে আদম, আমি এতদিন তোমার দিকে তাকাইলাম না, আজকে আমার হাবিবের নাম নিয়েছো, আমি আর তোমার দিকে তাকানো ছাড়া পারি নাই। কারণ এমন একজন হাবিবুল্লাহ যাকে আল্লাহ খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়, আর খলিলুল্লাহ মানে যে আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়। আমার মায়ার নবী এমন নবী জানো, এমন নবী আদর্শ দিয়েছি জানো। হে যুবক সন্তান, আজকে নবীর আদর্শ ছেড়ে দিয়েছো, আজকে নবীর আদর্শ ছাড়িয়া নিজের মতো নিজের জীবনটাকে পরিচালনা করেছো। সাবধান সাবধান, নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের আদর্শ গ্রহণ করো না রে সন্তান। এর সন্তানের দল, মায়ার নবী কেমন নবী জানো? মায়ার নবী একদিন কন্যা ফাতেমার ঘরে গিয়া তাকাইয়া দেখে আদরের দুইটা নাতি ঘরে শুয়া শুয়া কান্না করে। মায়ার নবী দুই নাতিকে এত ভালোবাসতেন রে বাবা, যার কারণে মায়ার নবী মাঝে মাঝে খেলার জন্য নিজে এমন ভাবে উপর হইয়া ঘোরা হইতেন, আর দুই আদরের নাতিকে পিঠে নিয়ে সুন্দরভাবে ঘুরতেন। মায়ার নবী তাকাইয়া দেখতে পায় আদরের দুইটা নাতি কান্নার আওয়াজ। কান্না দেখিয়া মায়ার নবী কন্যা ফাতেমাকে ডাক দিয়া বলে, এ ফাতেমা বলো, আমার আদরের নাতিগুলো কেন কান্না করে? পয়গম্বরের কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বা জান, আপনার জামাতা আজকে কয়েকদিন অসুস্থ হওয়ার কারণে কাজ করতে পারে না, যার কারণে ঘরে কোনো খাবার নাই, তার কারণে ক্ষুধার যন্ত্রণা আপনার নাতিগুলো কান্না করে। মায়ার নবী ঘর থেকে বের হইয়া কাদের সন্ধানে দৌড়ায়। মায়ার নবী তাকাইয়া দেখতে পায় একজন ইহুদি তার খাজুর বাগানের মধ্যে পানি দিতেছে। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে ইহুদি ভাই, তুমি তোমার ওই বাগানের মধ্যে কোনো কর্মচারী লাগবে কিনা? যদি লাগে তাহলে আমাকে বলতে পারো, আমি তোমার কাজ করব। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমার তো লোক প্রয়োজন আছে। নবী বলে, তাহলে আগে কথা ক্লিয়ার করে নাও। কি কথা ক্লিয়ার মানে কেমনে কি করবা? ভেজাল লেনদেন কি আগে কইরা নাও। আমরা মতো ভেজাল লেনদেন কোনো না বুঝবি। হ্যাঁ, নবী যেমন 1 নাম্বার, উম্মত 1 নাম্বার হতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, ধার নিয়ে যাতে করে ওই ধার দেনেওয়ালার যেন জুতা 3-4 জোড়া নষ্ট না হয়, ঠিক নি? এই কাজ যেন না হয়। এর যুবক সন্তান, মায়ার নবী এমন নবী জানো, ইহুদিকে ডাক দিয়া বলে, এরে ইহুদি বলো, তাহলে আমাকে কেমনে কি কাজে নিবা? বলে, যদি তুমি আমার একটা পাত্র পানি উঠায়া দাও, আমি তোমাকে 2টা খাজুর দান করব। এই কথা বলার পর মায়ার নবী, ঠিক আছে, তোমার কাজে লেগে গেলাম। 1 পাত্র, 2 পাত্র, 3 পাত্র, এমন করে 9টা পাত্র উঠানোর পর 10টা পাত্র উঠাইতে গিয়া ওই পাত্রটার রশিটা ছিঁড়িয়া কূপের মধ্যে চলে যায়। মায়ার নবী
বহু চেষ্টা করার পরেও পাত্রটা উঠাইতে পারে না। মায়ার নবী চিন্তায় পড়ে যায়, আমি ইহুদির কাছে কি জবাব দিব? ডাক দিয়া বলে, রে ইহুদি ভাই, আমি তোমার পাত্রটা এমনি নষ্ট করে দেই নাই, তোমার পাত্রটা আমি পানি উঠাইতে গিয়া ছিঁড়ে পড়ে যায়। ওই ইহুদি ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনো, আমি এই পাত্রটা তুমি পালাইয়া দিছো, এই পাত্রটা ছাড়া আমার আর কোনো পাত্র নাই। বলে তাহলে কেমনে কি করা যায়? বলে যেমনি হোক তুমি আমার পাত্রটাকে উঠাইয়া দিতে হবে। এই কথা বলার পর মায়ার নবী বলে, রে ইহুদি, আমি তো তোমার পাত্রটা বহু চেষ্টা করলাম, তারপরে উঠাইতে পারি নাই। নবী ডাক দিয়া বলে, রে ভাই, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। ইহুদি রাগান্বিত হইয়া মায়ার নবীর গাল মুবারকে এমন জোরে থাপ্পড় মারে জানো 5টা আঙ্গুল লাগিয়া যায়। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে ভাই, হাতটা বাড়াইয়া দাও। নবীজি একবার হাতটা বুকে নিয়ে জড়ায়, একবার হাতটা বুকে নিয়ে চুমু খায়, ডাক দিয়া বলে, রে ভাই বলো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পেয়েছো কিনা? এই কথা বলার পর ইহুদু কেমন যেন আশ্চর্য হয়ে যায়, ডাক দিয়া বলি, কার গালে আমি থাপ্পড় মারলাম? নবী যখন এমন ভাবে বলতেছে, রে ইহুদি, তাড়াতাড়ি হাতটা দাও, তোমার হাতে চুমু খাই, হাতে কোনো ব্যথা পেয়েছো কিনা? নবী আর ডাক দিয়া মুখে জড়ায়, মুখে চুমু খায়। এমন অবস্থা দেখিয়া নবীকে ওই 9টা পাত্রের বিনিময় 18টা খাজুর দিয়া চলে যায়। নবী আমার যখন বাসায় চলিয়া যায়, কন্যা ফাতেমার কাছে নিয়া যখন খাজুর গুলো দেয়, কন্যা ফাতেমা তাকাইয়া দেখ নবীর গাল মুবারকে হাতের চাপ দেখা যায়। কন্যা ডাক দিয়া বলে, রে আব্বু, বলো, তোমাকে কে আঘাত করেছে একটু জানায়া দাও। আজকে তোমার মা নাই, এই দুনিয়ার জমিনে তোমার বাবা নাই। আজকে শুধু কালেমার দাওয়াত দেওয়ার কারণে বেঈমানরা এত নির্যাতন করেছে। নবী আর কোনো কথাই বলেন না। ওই 18টা খাজুর নিয়ে আদরের নাথিদার হাতে তুলিয়া দেয়। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় ওই ইহুদি দৌড়ায় দৌড়ায় ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাড়াতাড়ি আমাকে ক্ষমা করিয়া দাও। আমি বুঝতে পারি নাই, আমি যদি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। কালেমা পরে মুসলমান হয়ে যায়। নবী ডাক দিয়া বলে, রে সাহাবী আসো। নবী আমার বুকে জড়ায়া নেয়। রে যুবক সন্তান, এমন নবী আমার জানো, যেই নবী জুলুমের শিকার হয়েছে তারপরও ওই প্রতিশোধ নেয় না। আজকে নবীর আশিক হইলা, নবীর আদর্শে আদর্শবান হতে পারলা না। মায়ার নবী কেমন নবী জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মায়ার নবীর পিঠ মোবারকে হাতটা দিয়া ডাক দিয়া বলে, নবী আমার,
আমার আপনার কোনোদিন কোন রোগ হয়েছে কিনা? নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, তুমি কি জানো আমি এমন একজন নবী যেই নবীর শরীরে মশা মাছি বসাও হারাম ছিল। সুবহানাল্লাহ। এমন নবী আমি। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার পিঠ মুবারকে কত বিক্ষতের দাগ দেখা যায়, যার কারণে আমি ডাক দিয়া বললাম কোন রোগ হয়েছে কিনা। নবী বলে, রে আয়েশা, জানো না আমি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে যাইতাম, ওই বেঈমানরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিত, যা 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 ওই মক্কা নগরীর থেকে পাগল আসছে, তাড়াতাড়ি তারায়া দাও, পাথর ডিল মারিয়া দাও। ওরে আয়েশা, শুনিয়া নাও, ওই যে পাথর ডিল মারিয়া মারিয়া আমার পিঠের জখম করিয়া দিত, যার কারণে আমি মাঝে মাঝে জমিনে অচেতন হইয়া যাইতাম। এই যে যুবক সন্তান, আজকে সেই নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে। ওই নেই মারার মেজি তোমার জন্য কিছুই করে না। তারা বেঈমান, তারা জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র নবীর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আজকে কেমন করে নবীর আদর্শ ছাড়িয়া দিয়েছো, কেমন করে কোরআন ছেড়ে দিয়েছো। কোন সময় আছে নবীর আদর্শে আদর্শবান হইয়া যাও, নবীর আদর্শে আদর্শবান হইয়া কোরআনটা সিনায় ঢুকায়া নবীর রঙে রঙিন হইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত